একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরিয়া নর্থ বেঙ্গল আলামিন মিশনের পক্ষ থেকে। মেধা পুরস্কার, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সভা থেকে শুরু করে খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠানের তারা আয়োজন করেছে। 2011 সাল থেকে পথ চলা শুরু করেছে নর্থ বেঙ্গল আল আমিন মিশন। এখান থেকে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের পুরিয়া এলাকায় নর্থ বেঙ্গল আল আমিন মিশনের চিন্তাভাবনা ও পড়াশোনা নিয়ে খুশি অভিভাবকরা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বর্তমানে মিশনগুলির সংস্কৃতি ও শিক্ষা প্রতিষ্ঠান সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মুসলিম সমাজের মূল ভিত্তি হিসেবে কাজ করে, যেখানে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া হয়। মিশনের পক্ষ থেকে 26শে জানুয়ারিতে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা, ছাত্রছাত্রীদের মেধাভিত্তিক পুরস্কার বিতরণ, এছাড়া শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের হাতেও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ মিশনের অভিভাবক অভিভাবিকারা, মিশনের সম্পাদক, সভাপতি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা। সম্পাদক এবং শিক্ষক রফিকুল ইসলাম সাহেব একটু হাতে রাখবেন, যার রেকর্ড হচ্ছে 96.56%। আবু সুফিয়ান সঙ্গে ওনার বাবা আছে। দ্বিতীয় মোহাম্মদ বিবেকের পুষ্টির মিশনের শিক্ষক মাইনুল ইসলাম, যার অর্জিত হবে 96.14%। ওভারঅল সেকেন্ড হয়েছে বিবেক রহমান, পুরস্কার দিচ্ছে মাইনুল ইসলাম সাহেব। তৃতীয় রিয়াজ আনসারি, ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মিশনের শিক্ষক ইব্রাহিম আলী সাহেব, যার স্কোর 96.11%। ওনার অভিভাবকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানানোর জন্য। সবাই 96 এর অ্যাবাভ আছে, এই কারণেই টপার হয়েছে। সবাই 96 এর পাঁচটি অ্যাবাভ আছে, তিনজনেই, আবু সুফিয়ান, বিবেক রহমান এবং রিয়াজ আনসারি। আমি আবু সুফিয়ান, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি এখানে খুব ভালো পড়াশোনা হয় এবং আমি আগামীতে ইঞ্জিনিয়ার হতে চাই। আমি এমডি বিবেক রহমান, আমি ক্লাস 5-এ পড়ি। আমি এখানকার পড়াশোনা খুব ভালো হয়। কি হতে চাও আগামী দিনে? আমার ইচ্ছা আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ আনসারি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। এখানকার পড়াশোনা খুব ভালো হয়, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমাদের নর্থ বেঙ্গল আলামিন মিশনে 2025 শিক্ষাবর্ষে টোটাল ছাত্র সংখ্যা 250 জন, ছাত্রছাত্রী মিলে 250 জন আছে। কবে শুরু করেছিলেন আপনারা? আমরা 2011 সালে শুরু করেছিলাম, এই 2025-এ আমরা এসে পৌঁছালাম। আরও কি ভ্যাকেন্সি আছে? কেউ ভর্তি হতে চাইলে কি? হ্যাঁ, এখনও ভ্যাকেন্সি আছে। যেহেতু ক্লাস 10টা মার্চের পরে ফেব্রুয়ারি 20 তারিখে পরীক্ষা হলে বেরিয়ে যাবে, ওরা 25 জন আছে। ওরা বেরিয়ে গেলেই আমরা নতুন ওই জায়গায় আমরা নিতে পারবো, ভ্যাকেন্সি আছে। যোগাযোগ নর্থ বেঙ্গল আলামিন মিশন, পুরিয়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, অফিসে এসে যোগাযোগ করতে হবে। পড়াশোনা করার পরে কারা কি হয়েছে জানা আছে? হ্যাঁ, আমাদের ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা কেউ মেডিকেলে ভর্তি, কেউ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কেউ হচ্ছে ওই মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে আমাদের ছাত্র। তাছাড়া অন্যান্য বিষয়ে যেগুলো প্যারামেডিকেল, নার্সে, বিএসসি নার্সিংয়ে, এইসব জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে। কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, কিছু কিছু ছেলে পিএইচডি করছে আমাদের এগ্রিকালচার নিয়ে। আমাদের এই স্কুলের ছাত্র, আমার এই ছেলে এবার বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে পিএইচডি করছে। শিক্ষা বিষয়ে কিছু আলোচনা ছিল। তাছাড়া 2024 সালে যে সমস্ত ছাত্র আমাদের ক্লাস র্যাঙ্ক করেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তারা আমরা মিশনের পক্ষ থেকে বিশেষ অতিথিদের সামনে এবং অভিভাবকের সামনে আমরা আজকে তাদের পুরস্কার বিতরণ করি। 2 থেকে 10 পর্যন্ত আমরা তাদের পুরস্কার বিতরণ করেছি। তাছাড়া খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়েছে আজকে এই। তাছাড়া ছিল অভিভাবক সভা, আমাদের অভিভাবকদের সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয় এবং সুপরামর্শ নেওয়া হয় কীভাবে মিশনটাকে চালাতে হবে, আগামী দিনে আরও কীভাবে ভালোভাবে চালানো যায়, ছাত্রদের পড়াশোনা করা যায়, ছাত্রদের দেখবে কোন সময় আসবে, তারা কোন সময় দেখা করবে, কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে না, তার নির্দেশ আমরা মিশনের পক্ষ থেকে আমরা অভিভাবককে আজকে দিয়েছি। কি ধরনের পড়াশোনা হয় এখানে? কি বাংলা, ইংরেজি? আমাদের এখানে বাংলা মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা পড়াশোনা সেই পড়াগুলো হয়। প্রাইমারি বোর্ডের যে পড়াশোনা সেইগুলোই পড়ানো হয়।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড মধ্য শিক্ষা পর্ষদের যেসব সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী ছাত্রদের পড়ানো হয়, ছাত্রছাত্রীদের। পড়াশোনা বাদ দিয়ে আলাদা আলাদা আর্ট আছে, আমরা আর্ট করি, ড্রয়িংয়ের কাজ হয়, তারপর হচ্ছে খেলাধুলা হয়, পাশাপাশি তাদের হচ্ছে ব্যায়াম করানো হয়, এগুলো করা হয়। আমার নাম রফিকুল ইসলাম, গ্রাম হচ্ছে পুরিয়া, উত্তর দিনাজপুর, কালিয়া। আমি হচ্ছে নর্থ বেঙ্গল আলামিন মিশনের হচ্ছে সম্পাদক। মধ্য দিয়ে আজকে গর্ব করার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় দাদা রফিকুল্লাহ, উনিও আছেন। অনুরাগী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ওনার নিরলস প্রচেষ্টা, অনেকে হয়তো অনেক কিছু রকমভাবে ভাববেন যে শিক্ষার সাথে ব্যবসা করে, সেটা হতে পারে, কিন্তু ভালো ছাত্র তৈরি করা এবং সাথে একটা সমাজকে অন্য একটা দিশা দেখানোর ক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠান যে অনন্য ভূমিকা রাখতে পারে, সেটা এরকম প্রান্তিক একটা গ্রামের একটা বিদ্যালয় সেটা করে দেখিয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া পড়ছে, দক্ষিণবঙ্গের কোথায় ঘাটালে নাকি, ঘাটালে আর জানি মেদিনীপুর ডিস্ট্রিক্টেও মেডিকেল কলেজের ছাত্র এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখানে পড়তে গেছে। তো শুধু একটা দুটো নয়, অজস্র এরকম উদাহরণ আগামী দিনে উঠে আসবে। কারণ যারা চ্যালেঞ্জ নেয়, চ্যালেঞ্জিং জায়গাগুলোকে অতিক্রম করে সবসময় নিরলসভাবে চিন্তাভাবনা রাখে, তাদের সাকসেস একদিন আসেই। আমি এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা রাখি, এবং সাথে যেহেতু রেসিডেন্সিয়াল বিদ্যালয় অনেকগুলো দায়িত্ব পড়ে যায়, সময়ের সাথে সাথে অনেক কিছু জিনিস পরিবর্তন হচ্ছে, ছেলেদের মেয়েদের মেন্টাল জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, সেই জায়গাগুলোর দিকে নজর রেখে এখানে শুধু একজন নয়, দুজন নয়, সমষ্টিগতভাবে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা আছেন এবং সাথে আমরা যারা প্রতিবেশী মানুষ আছি। রফিকুল্লাহ সত্যি একজন নিজেও শিক্ষক হয়ে দীর্ঘদিন থেকে তিলে করে একটা ছোট থেকে একটা বড় আকার জায়গায় পৌঁছে গেছে আজকে নর্থ বেঙ্গল আলামিন মিশনে। খুবই ভালো লাগছে। এই নর্থ বেঙ্গল আলামিন মিশন আরও বিস্তার লাভ করুক, আরও দীর্ঘ জায়গায় পৌঁছায় যাক, এটাই আমি আমার উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে কামনা রাখবো। স্কুলের ছাত্রছাত্রীরা একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছে যাবে। যেমন নিতাইদা বলতেছিলেন যে এই স্কুল থেকে ডাক্তারি পড়তে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে। যাই হোক, এরকম সাফল্য কামনা করে আগামী দিনের যে এই স্কুলের যদি উন্নতি কল্পে আমরা যদি কোনো সাহায্য করতে পারি, সেই জন্য চেষ্টা করব। আনন্দিত যে আমার ছেলে মিশনের, নর্থ বেঙ্গল মিশনের প্রথম স্থান অধিকার করেছে। আর যারা এখানে সবাই পড়াশোনা করে, আমার ছেলের মতো সবাই যেন পড়াশোনা করে। আমার ছেলে সেকেন্ড হয়েছে। আর সবার কাজে হচ্ছে আমার বিশেষ রিকোয়েস্ট, আপনাদের ছেলের প্রতি আপনারা বেশি একটু দায়িত্ববান হবেন, মোবাইলটা একটু কম ইউজ করতে দিবেন। আসসালামু আলাইকুম। মানে 2011 সাল থেকে যখন মিশন স্টার্ট হয় তখন আমার ছোট ভাইকে আমি মিশনে ভর্তি করাই। হ্যাঁ, তার থেকে আমি খুব গর্বিত এবং আনন্দিত। এই মিশনে পড়াশোনা খুব ভালো, আমার ভাই কিন্তু ভালো পড়াশোনা করছে এখনও। হ্যাঁ, আমার ছেলেও ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। আমি যেন মানে সবাই মিলে একটু সহযোগিতা করবেন, যেন মিশনটাতে ভালো পরিচর্যা দেওয়ার চেষ্টা করবেন, এটুকুন বলে আমি আমার আসার পরে এখানে আপনি কে ভর্তি রয়েছে? আমার ছেলে আছে এখানে। আমার ছেলে 8 থেকে 9-এ উঠেছে, প্রথম হয়েছে আর কি। আমার ছেলের নাম রাইল ইসলাম, আমার বাড়ি কুসমুন্ডি, তেলিপুকুর গ্রাম। পড়াশোনা ভালো হয় এখানে। কি বলবেন মিশনে? মিশনে তো ভালো পড়াশোনা হয় এখানে। আমার ছেলে পড়ে, আমার ভাতিজা পড়েছিল এখানে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, তার জন্য আমার ছেলেকে আমরা ভর্তি করেছি। আর আমাদের গ্রামে অনেক ছেলে এখানে ভর্তি হয়েছে। আপনার ছেলে কোন ক্লাসে? আমার ছেলে এখন ক্লাস 8-এ পড়ে। তোমরা সবাই হাততালি দিবে ওদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের ভালো পারফরমেন্স করার জন্য। 87.57 তোমরা হাততালি দিয়ে ওদের উৎসাহিত করো।
চতুর্থ শ্রেণী। এরপরে ক্লাব অভিভাবকরা একটা হাততালি দিবেন, উৎসাহিত করবেন যারা এবছর যেন তারা আরো বেশি পার্সেন্টেজ পেয়ে উত্তীর্ণ হতে পারে। প্রথম মিরাজ হোসেন, আপনাদের সবাইকে বলা হচ্ছে যেন পরের বার মাসের বেশি আসে। দ্বিতীয় রিয়াজ আনসারি, তৃতীয় রেজানুল ইসলাম। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মিশনের সহশিক্ষক সাইদ আলম সাহেব। সবাই করতালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবেন যাতে আরো ভালো রেজাল্ট করতে পারে। সোহাইব সরকার, যার অর্জিত পার্সেন্টেজ 93.90%। দ্বিতীয় নূর নাকিব হোসেন 91.65%। তৃতীয় কাইজার হোসেন 90.25%। সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করা। 8 থেকে 9 যারা উঠেছ তাদের প্রথম মোহাম্মদ রাহিল ইসলাম, দ্বিতীয় মোহাম্মদ শাকিল, তৃতীয় নাসির রাহিল ইসলাম, যার অর্জিত 65%, 89.50। দ্বিতীয় মোহাম্মদ শাকিল 89%। তৃতীয় নাসিদ সাদ 88.40%। এদের হাতে পুরস্কার তুলে দিল মুশিদ আলী সরকার সাহেব, আনন্দ সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী। প্রথম মোহাম্মদ নাইম রাজা 94.79%। দ্বিতীয় মোহাম্মদ আরিস আফতাব 90.79%। তৃতীয় মেহবুব আলম 99.79%। সবাইকে বলা হচ্ছে আপনারা এবং হাতিতে বলা হচ্ছে তোমরাও